নমস্কার, আমি শ্রীরূপা। সকলকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের সাথে রয়েছেন সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ ডক্টর পার্থ কর্মকার। স্যারকে স্বাগত জানাই। ওয়ার্ল্ড কিডনি ডে উপলক্ষে আমরা আজকে বিশেষ আলোচনার জন্য এখানে সকলে মিলিত হয়েছি। আমাদের মধ্যে রয়েছেন 4 জন রেসিপিয়েন্ট এবং ডোনার, কিডনি ট্রান্সপ্ল্যান্ট যাদের হয়েছে তারা। তার মধ্যে প্রথমেই আলাপ করাই, আমার ডান ধারে রয়েছেন মিসেস ঘোষ। ওনার ডোনার ছিলেন ওনার মা, কিন্তু উনি অনেক দূরে থাকেন বলে উনি আসতে পারেননি। ওনার হাজবেন্ড এসেছেন মিস্টার ঘোষ। মিসেস ঘোষের পাশেই রয়েছেন মিসেস মুখার্জি। মিসেস মুখার্জির ডোনার হচ্ছেন মিস্টার মুখার্জি, ওনার হাজবেন্ড। মিসেস মুখার্জির পাশেই রয়েছেন মিস্টার মুখার্জি, উনি রেসিপিয়েন্ট, এবং ওনার ডোনার হচ্ছে ওনার উল্টো দিকে মিসেস মুখার্জি। মিস্টার মুখার্জির পাশেই আছেন মিস্টার সান্যাল, যিনি রেসিপিয়েন্ট, কিডনি গ্রহীতা, এবং ওনার ডোনার তার উল্টো দিকেই আছেন মিসেস সান্যাল। আচ্ছা, আমরা প্রথমেই স্যারের কাছে একটা প্রশ্নে আসি যে ক্রনিক কিডনি ডিজিজ সম্পর্কে যদি উনি কিছু বলেন। আমরা তো এই টার্মটা শুনে থাকি, সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, এটা সম্পর্কে আমরা ডক্টর পার্থ কর্মকারের কাছে কিছু জানতে চাই। ক্রনিক কিডনি ডিজিজ এক প্রকারের কিডনি ডিজিজ যে ক্ষেত্রে কিডনির সমস্যা 3 মাসের বেশি সময় ধরে আছে। কিডনির অনেক রকমের রোগ হয়। হঠাৎ করে কিডনি খারাপ হতে পারে, অ্যাকিউট কিডনি ইনজুরি, নেফ্রোটিক সিনড্রোম হতে পারে যেখানে কিডনি দিয়ে প্রোটিন বেরিয়ে যায়। হঠাৎ করে কিডনি খুব দ্রুত খারাপ হয়ে যেতে পারে, যেমন আরপিজিএন। সো এইগুলোর থেকে সম্পূর্ণরূপে ডিফারেন্ট হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। মানে কিডনির রোগটা শুরু হয়েছে এবং সেটা চলতে থাকছে, চলতে থাকবে। কিডনির রোগটা যদি 3 মাসের কম হয়ে থাকে তাহলে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলতে পারি না। এই টার্মিনোলজি এবং ডেফিনেশনের অত্যন্ত গুরুত্ব আছে। তার কারণ হচ্ছে যে এটা যদি ক্রনিক কিডনি ডিজিজ হয়ে থাকে তাহলে আমাদেরকে অন্যভাবে একটু চিকিৎসা করতে হবে। সারা পৃথিবীতে কিডনির রোগ অত্যন্ত দ্রুত বাড়ছে। ক্রনিক কিডনি ডিজিজের 5খানা স্টেজ আছে, স্টেজ 1, 2, 3, 4, 5। এবং আমাদের এত রকম সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবকিছুর অ্যাওয়ারনেসের সত্ত্বেও দেখা যাচ্ছে যে 50%, মানে 100 জনের মধ্যে 50 জন যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের এই রোগটা ধরা পড়ছে স্টেজ 5-এ। তার মানে এই রোগটা অলরেডি তার অনেক বছর ধরে ছিল, কিন্তু তিনি বুঝতে পারেননি বা ধরা পড়েনি। এবং এই ক্রনিক কিডনি ডিজিজ যখন স্টেজ 5-এ ধরা পড়ছে তখন সেই কিডনিকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য আমাদের হাতে আর কোনো উপায় থাকছে না। সুতরাং এই প্রোগ্রামের মাধ্যমে আমি দর্শকদের বলতে চাই, ক্রনিক কিডনি ডিজিজ শুড বি ডিটেক্টেড অ্যাট দ্য আর্লিয়েস্ট। যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে, যাতে আমরা সুন্দরভাবে চিকিৎসা করে দুটো কিডনিকে অনেক বছর ভালো রাখতে পারি। ক্রনিক কিডনি ডিজিজের যে কারণগুলো আছে, সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট কজ ইজ ডায়াবেটিস। আমাদের সারা পৃথিবীতে ডায়াবেটিসের সংখ্যা বাড়ছে। ইন্ডিয়া ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য ডায়াবেটিস। সুতরাং ডায়াবেটিসের সাথে সাথে কিডনির রোগ বাড়ছে। ব্লাড প্রেশার থেকে ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস থেকে, ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস থেকে, এবং অনেক ওষুধের অ্যাবিউজ, পেইন কিলার, তারপরে গ্যাসের ওষুধ, ওভার দ্য কাউন্টার, সেখান থেকেও ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। কিছু কনজেনিটাল ডিজিজ বা বাচ্চাদের জন্মগত কিছু ডিজিজ আছে, সেক্ষেত্রেও কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। সুতরাং ক্রনিক কিডনি ডিজিজের চিকিৎসাটা হচ্ছে যে কারণে কিডনি ডিজিজ হচ্ছে সেই কারণটাকে ধরে চিকিৎসা করা। এবং এই কিডনির ডিজিজ যখন আস্তে আস্তে বাড়তে বাড়তে স্টেজ 5-এ যাচ্ছে, তখন আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, মানে হচ্ছে কিডনি দুটো যখন কাজ করছে না তখন তাকে রিপ্লেস করে আমরা কিভাবে একটা মানুষকে সুন্দর এবং সুস্থভাবে বাঁচিয়ে রাখতে পারি। সেটা ডায়ালিসিস হতে পারে। ডায়ালিসিস 2 প্রকারের, পেরিটোনিয়াল ডায়ালিসিস, হিমোডায়ালিসিস, অথবা কিডনি ট্রান্সপ্ল্যান্ট। তো আজকে আমাদের মধ্যে রয়েছেন
চারজন রেসিপিয়েন্ট এবং তাদের রিলেটিভ ডোনাররা, এক্ষেত্রে তিনজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এবং একজন হচ্ছেন মা। সুতরাং আমরা আলোচনা করি আজকের ট্রান্সপ্ল্যান্ট নিয়ে। খুব সুন্দর করে স্যার বলে দিলেন যে কিডনি ডিজিজটা কি, যেটা মানুষের মধ্যে পরিষ্কার হওয়া খুব জরুরি। প্রথম প্রশ্ন ট্রান্সপ্ল্যান্ট রেসিপিয়েন্টের মধ্যে, প্রথম প্রশ্ন আমার মিসেস ঘোষের কাছে। যখন শুনলেন যে আপনার দুটো কিডনি আর কাজ করছে না, তখন নিজেকে কিভাবে, মানসিকভাবে কিভাবে প্রস্তুত করলেন? এটার শোনার পর, একটা শুনলেই তো মানুষের প্রথমে একটা সাডেন লাগে যে আমার দুটো কিডনি কাজ করছে না, তো সেই পরিস্থিতিতে মানসিকভাবে কিভাবে নিজেকে প্রস্তুত করলেন, সেই সিচুয়েশনটা? যখন আমি শুনলাম তখন আমি অতটা বুঝিনি, কেননা কিডনি নষ্ট হয়ে গেলে যে মানে কি হয় সেটা তখন জানতাম না। তখন আমি বুঝতে পারিনি যে এতটা কষ্ট। যখন ডায়ালিসিস নিলাম তখন বুঝতে পারলাম যে এই রোগের মানে ডায়ালিসিস নিতে যে এত কষ্ট, 3 ঘন্টা করে যে ডায়ালিসিস নিতে হতো, সপ্তাহে 3টে করে, তার সঙ্গে আমার হাজবেন্ড আমার পাশে গিয়ে বসে থাকতো। এই কষ্টটা থেকে মুক্তি পাওয়ার জন্য স্যারের কাছে যাই, স্যার পরামর্শ দিল যে অপারেশনের জন্য। তখন আমার দেওয়ার জন্য অনেকেই রেডি ছিল, তার মধ্যে প্রথমে আমার মা এগিয়ে এসেছিল। মায়ের সঙ্গে সবকিছু মিলে যায়। স্যার তখন ডিসিশন নেয় যে ডেট দিল, সেই ডেটে আমার অপারেশনটা হয়ে যায়, আমি সাকসেসফুল। অসংখ্য ধন্যবাদ মিসেস ঘোষকে। এরপরে আমি দ্বিতীয় রেসিপিয়েন্টের কাছে যাচ্ছি, যিনি হচ্ছেন মিসেস মুখার্জি। একই প্রশ্ন ওনার কাছে রইল যে যখন জানলেন যে দুটো কিডনি আর কাজ করছে না, তখন কিভাবে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করলেন? দেখুন, এই সময়টা মানে আমার জীবনে সব থেকে কি বলবো ভয়েরই মুহূর্ত ছিল। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার মানে এত বড় একটা রোগ ধরা পড়বে। তো যাই হোক, মানে প্রথমে শুনেই আমি হতাশ হয়ে গিয়েছিলাম। তারপর মানে আমার মাথায় কিছু কাজ করছিল না। তারপর আমার পরিবারের মানে সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছিল। তারপর ডাক্তারবাবু এত ভালোভাবে আমাকে বোঝালেন, তখন আমি বুঝতে পারলাম যে তাহলে আমার জীবন এখানেই কিন্তু শেষ নয়। হয়তো আমিও স্বাভাবিক জীবনে ফিরতেও পারি। তখন নিজের মনকে শক্ত করলাম আর ট্রিটমেন্টের দিকে এগিয়ে গেলাম। তারপর এখন মোটামুটি আমি ঠিকই আছি, ভালো আছি, সুস্থ আছি। অসংখ্য ধন্যবাদ মিসেস মুখার্জিকে। এরপরে আমি তৃতীয় রেসিপিয়েন্ট মিস্টার মুখার্জিকে একই প্রশ্ন করছি যে যখন জানলেন যে দুটো কিডনি আপনার আর কাজ করছে না, তখন নিজেকে কিভাবে মানসিকভাবে প্রস্তুত করেছিলেন? নমস্কার। ব্যাপারটা খুবই মানে সেই সময়টা আমার জন্য খুব একটা প্যাথেটিক ছিল, কিন্তু ডক্টর কর্মকারের সঙ্গে যখন আমার প্রথম দেখা হয় তখন উনি আমাকে যে সামান্য দুটো টেস্ট করার পরই সরাসরি আমাকে যেটা বলেছিলেন যে ইউ নিড টু ট্রান্সপ্লান্ট, তাহলে আপনি ভালো থাকবেন। পরবর্তী পর্যায়ে আমি আর বিশেষ কিছু চিন্তা করিনি। আমার বেটার হাফের সঙ্গে আমি একটু আলোচনা করেছিলাম, আমার যারা রিলেটিভস ছিলেন তাদের সাথে একটু আলোচনা করেছিলাম। তারা সবাই আমাকে একই কথা বলেছিল যে উনি যখন বলছেন ট্রান্সপ্লান্ট করলে তুমি ভালো থাকবে, আমি আর দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা করিনি, আমরা ট্রান্সপ্লান্টের জন্য এগিয়ে গেছিলাম। ট্রান্সপ্লান্টের পরবর্তী পর্যায়ে যেটা হয় সেটা নিয়মে থাকা, ভালোভাবে থাকা, একটা ডিসিপ্লিনারি ওয়েতে যদি থাকা যায় তাহলে ভালো, যেরকম আমরা আছি। স্যার আছেন, স্যারের অ্যাডভাইস থাকে সবসময় আমাদের কাছে, আমরা এখন ঠিকই আছি। প্রথমত আমি খুবই শক্ত হয়েছিলাম যখন আমি শুনলাম যে আমার দুটো কিডনি খারাপ হয়ে গেছে, কিন্তু পরবর্তীকালে আমার যে বেটার হাফ উনি আমাকে আবার দিলেন যে আমার প্রথম থেকেই বলেছিল যে আমি আছি, তোমার কোনো চিন্তা নেই, আমার কিডনি আমি তোমাকে দেবো, এরকম বলেছিলেন। তারপরে আমি প্রথমে রাজি হইনি, আমি প্রথমে ডোনার খুঁজছিলাম, ডোনার খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেলাম। তারপরে অনেক ডোনার ফ্রড করলো, তারপরে কমিউনিকেশনের অভাব দেখা দিচ্ছিল। এই করতে করতে আমার স্যারের সাথে যোগাযোগ হলো। স্যার তখন আমাদের এত সুন্দরভাবে অভয় দিলেন, যে এত সুন্দরভাবে বোঝালেন যে আপনার মিসেস যদি আপনাকে কিডনি দেয় কোনো অসুবিধা হবে না, কি হয় মিসেসও কিছু অসুবিধা হবে না, তখন আমি রাজি হলাম। অসংখ্য ধন্যবাদ মিস্টার সান্যালকে। এবার আমি স্যারের কাছে আসছি আমার পরের প্রশ্ন নিয়ে, যে যেসব রোগী এন্ড স্টেজ কিডনি ডিজিজে পৌঁছে যায় তাদের আপনি কিভাবে কাউন্সেলিং করেন স্যার?
এই কাউন্সেলিং ক্রনিক কিডনি ডিজিজে আমার মনে হয় সব থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। অনেক সময় আমরা কিছু ওষুধ লিখে দিই, ব্লাড টেস্ট করি, সেই অনুযায়ী কিছু ওষুধ লিখি, কিন্তু কাউন্সেলিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ইট চেঞ্জেস এভরিথিং যদি পেশেন্টের সাথে আপনি র্যাপো ডেভেলপ করতে পারেন। এই যে বলেছিলাম যে ক্রনিক কিডনি ডিজিজ মানে হচ্ছে এটা কোনোদিন সারবে না, তো এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে যখন স্টেজ 4-এ চলে যায়, যখন ইজিএফআর 30-এর নিচে নেমে যায়, আমাদের কেডগি বা কেডিগো গাইডলাইন্স অনুযায়ী, ইন্টারন্যাশনাল গাইডলাইন্স অনুযায়ী, তখন থেকেই পেশেন্টের এবং পেশেন্টের বাড়ির লোকের সাথে আলোচনা করতে হবে যে এই রোগ একদিন বাড়তে বাড়তে আপনার এন্ড স্টেজে গিয়ে পৌঁছবে এবং আপনার ডায়ালিসিস বা ট্রান্সপ্ল্যান্ট লাগবে। আমি আমার এই 19 বছরের প্র্যাকটিস জীবনে যেটা দেখেছি, আমরা ফিজিশিয়ান বা নেফ্রোলজিস্টরা অনেক সময় এই কথাটা কনভে করতে একটু ভয় পাই যে একজনের ক্রিয়াটিনিন অত বেশি নয়, হয়তো 2 বা 3-এর কাছাকাছি, তাকে আমি যদি বলি আপনি আপনার ভবিষ্যতে ডায়ালিসিস বা ট্রান্সপ্ল্যান্ট লাগবে, তখন দে গেট স্কেয়ার্ড, এবং ডাক্তারও হয়তো ভয় পায় যে এই পেশেন্ট হয়তো ভয় পেয়ে আমার কাছে আর আসবে না। কিন্তু ব্যাপারটা আমার মনে হয় অতটা কঠিন নয়। উই শুড স্টিক টু সায়েন্স অ্যান্ড উই শুড কনভে দিস ব্যাড নিউজ অর ব্যাড ওয়ার্ডস উইথ এমপ্যাথি। যে সেই জন্য আমি যেটা করি, এক্সাম্পল, মিস্টার সান্যাল, আপনাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, খুব সাবধানে থাকতে হবে, না হলে একদিন আসবে হয়তো আপনার খুব ডায়ালিসিস লেগে যাবে বা ট্রান্সপ্ল্যান্ট লেগে যাবে। এইভাবে যদি আমরা কনভে করি তাহলে অনেকটা সহজ হয়ে যায়। এবার এইসব আলোচনা করতে করতে একটা সময়ে গিয়ে কিন্তু পেশেন্ট এবং তার রিলেটিভরা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যান, অ্যান্ড বাই দ্যাট টাইম দে টেক মাল্টিপল ওপিনিয়ন্স যে হ্যাঁ এটা করব কি করব না, এবং তখন তারা সাইকোলজিক্যালি সেটেলস ডাউন করে যান যে ইয়েস দিস ইজ মাই ফিউচার। তারপর যখন ইজিএফআর আপনার 15-এর নিচে নেমে যায়, তখন উই বেসিক্যালি প্রিপেয়ার ফর রিয়েল রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, সেটা ডায়ালিসিস হোক বা ট্রান্সপ্ল্যান্ট হোক। আমি অনেক সময় পেশেন্টদেরকে ইউটিউব ভিডিও, মোটিভেশনাল ভিডিও, ওগুলো সব দেখাই। ইউটিউবে অনেক কিছু আজকাল আমাদেরই অনেক প্রোগ্রাম আছে যে ডায়ালিসিস অর ট্রান্সপ্ল্যান্ট, হুইচ ইজ বেটার, প্রোজ এন্ড কনস অফ ডায়ালিসিস অ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট। এবং দরকার হলে ডায়ালিসিসের জন্য ফিস্চুলা বানানো, ভ্যাকসিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভ্যাকসিনেট করা। কারণ কি, ট্রান্সপ্ল্যান্টের পরে অনেক সময় অনেক ইনফেকশন থেকে একটা লাইফ থ্রেটেনিং সিচুয়েশনের সৃষ্টি হতে পারে, কিন্তু তার আগেই আমরা ভ্যাকসিনেট করে তাদের সেটা প্রিভেন্ট করার চেষ্টা করি। এই জন্যই আমি বলছি যাদের স্টেজ 5-এ গিয়ে ধরা পড়ছে, এই প্রিপারেশনটা কিন্তু আমরা করে উঠতে পারি না, তার ফলে তারা অতটা ভালো থাকেন না। এই জন্য ডিটেকশন অফ দ্য ক্রনিক কিডনি ডিজিজ অ্যাট দ্য আর্লিয়েস্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে থেকে ওনারা ডোনার খুঁজতে শুরু করেন। আমি সবসময় বলি বাড়ির লোকরা এগিয়ে আসুন, এগিয়ে এসে কিডনি ডোনেট করুন। সেক্ষেত্রে আমরা এখন সায়েন্স অনেক ডেভেলপ করেছে, আলাদা ব্লাড গ্রুপে করা যেতে পারে। এল্ডারলি প্যারেন্টস আর ডোনেটিং। ইন দিস মান্থ আমার একটা ট্রান্সপ্ল্যান্ট হতে চলেছে, যেখানে মায়ের বয়স হচ্ছে 74 ইয়ার্স। সো সি ইজ গোয়িং টু ডোনেট কিডনি ফর হার 37-year-old ডটার। আমরা সবকিছু দেখে নিয়েছি, সি ইজ এক্সট্রিমলি মোটিভেটেড, সি ওয়ান্টস টু ডোনেট। সো সায়েন্স অনেক উন্নতি হয়েছে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা above the age of 60 কিডনি ডোনেশন ভাবতাম না, করতাম না, এবং above the age of 60 আমরা রেসিপিয়েন্টকেও নিতাম না। আমার অনেক পেশেন্ট আছে যাদের above the age of 70 ট্রান্সপ্ল্যান্ট আমরা করেছি। সুতরাং দিস আর ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা কাউন্সেলিং হচ্ছে যে ট্রান্সপ্ল্যান্ট ইজ নট the end of the treatment, transplant is the beginning of the treatment.